একদিনে 2 মিনিট ওনারাও বললেন, আমরাও বললাম না, একদিনে 2 মিনিট দেওয়া হবে না। আজকে 1 ইউনিট দেওয়া হবে আর কালকে 1 ইউনিট দেওয়া হবে। পিউ তো কালকে ঢুকেছিল। হ্যাঁ, ওইখানে ওই রাস্তাটাই তো, এই জায়গাটা কেমন। ভিডিওটা বেশ সকাল সকালই শুরু করা হলো, চায়ের কাপ হাতে নিয়ে। এখানে দেখো মাদের হেল্পিং হ্যান্ডও চা খাচ্ছে আর টিভিতে যথারীতি সিরিয়াল হচ্ছে, দেখছে। আমার তো পুজো হয়ে গেল, গোপালকে স্নান টান করিয়ে সবই সকাল সকালই কিন্তু হচ্ছে, কারণ তোমরা জানোই হসপিটাল যাব। এখানে পুজোটা পুরোই করে দিয়েছি আজকে, বৌদির জন্য আর ফেলে রাখিনি। ফুল সব তুলিনি, সাদা ফুল একটু কমই তুলেছিলাম। এদিকে বৌদি দেখো ভাত দিয়ে দিয়েছে, ভাজা একটা আছে, ডাল আর আলু সেদ্ধ ভাত। আমরা 3 জনই ভাত খেয়ে রেডি হচ্ছি। এই দেখো মা রেডি হয়ে গেছে, আর এখানে দেখো মায়ের ব্যাগ গুছানোও হয়ে গেছে। বৌদি দাঁড়িয়ে আছে, আর টোটো আসছে কিনা দেখবার জন্য। টোটোটা আমাদের পাড়াতেই থাকে। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল। আমি শুভমিতা বলছি। আশা করি তোমরা ভালো আছো। আমি এমনি মোটামুটি ঠিকই আছি, তবে ওই যে মাকে নিয়ে এখন যাচ্ছি আমরা হসপিটালে। এখন বাজে 10টা। ভর্তি করা হবে, কি হবে, ব্লাড কখন দেওয়া হবে, কে ব্লাড দিচ্ছে, সব পরে পরে তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। সকাল থেকে উঠে সমস্ত কিছু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, তোমাদেরকে সবই দেখালাম। ভাত খাওয়া হয়ে গেছে, অল্প করে ভাত খেয়ে নিয়েছি। এবার যাচ্ছি, দেখা যাক কি হবে না হবে, তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। হ্যাঁ, দেশ বিদেশ তোমরা যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ। বৌদি, আমি আর মা তো ন্যাচারালি যাচ্ছি। আর দাদাকে ফোন করব, ব্লাড যখন ওরা বলবে যে ব্লাড নেবে, মানে একজনের থেকে নিয়ে তো ওরা দেবে, তো তখন দাদা বন্ধুকে ফোন করবে, যে আজকে দেবে সে তখন আসবে। তোমাদেরকে অবশ্যই সমস্ত কিছু শেয়ার করব। এখনই টোটো আসবে, তারপরে আমরা বেরোবো। চলো তাহলে। ব্যাস, এই দেখো টোটো এসে গেছে। হসপিটাল খুবই কাছে, বেশি দূরে নয়। আর এই দেখো মায়ের চেহারাটা কত খারাপ হয়ে গেছে, মা কত মোটা সোটা ছিল। যাই হোক, চলো, শরীর সুস্থ থাকলে চেহারা আবার হবে। আমরা মোটামুটি হসপিটাল পৌঁছেই গেলাম। একদম আমাদের রাস্তাটা শেষ হওয়ার পরের একটা মোড় ঘুরেই হসপিটাল, বিশাল এলাকা নিয়ে রেলের হাসপাতাল। যথারীতি মাকে সমস্ত রেডি ফেডি করে, কাগজপত্র রেডি করে এই দেখো মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আমাদের পুরনো পাড়ার এক দাদা। এই রাস্তাটা দিয়ে আইসিইউ যাওয়া যায়, কেমন ভয় ভয় লাগে দেখলে আমার। এই দেখো কাগজপত্র সব রেডি হলো। এবার যাচ্ছি আমি ব্লাড ব্যাংকে গিয়ে দাদার যে বন্ধু রক্ত দেবে তাকে ডাকা হবে। আজকে 1 ইউনিট, আর একদিনে 2 ইউনিট ওনারাও বললেন, আমরাও বললাম না, একদিনে 2 ইউনিট দেওয়া হবে না। আজকে 1 ইউনিট দেওয়া হবে আর কালকে 1 ইউনিট দেওয়া হবে। ঠিক আছে, চলো আমি যাই ব্লাড ব্যাংকে। এই দেখো ব্লাড কালেক্ট করা হয়ে গেছে, আমি যাচ্ছি এবার ব্লাডটা মা যেখানে আছে সেখানকার নার্সদের দিতে। এই যে আমাদের সব কিছু হয়ে গেছে, মাকে ব্লাড পৌঁছে দিয়ে ওরা বললো আর থাকতে হবে না, টুকটাক যা খাবে যা করবে করে এরপর মাকে ওরা ব্লাডটা চাপিয়ে দেবে। আর আমরা এবার বাড়ি যাচ্ছি। এই দেখো, তারপরে ঘরে এসে ফ্রেশ হয়ে চান টান করে একটু রান্নাঘরে এলাম। বৌদির ডাল ভাত তো সকাল থেকে করাই ছিল। আমি বললাম বিশেষ কিছু না, একটু কেটে দাও তুমি ভেন্ডি আলু ভাজা, আর আমার আর বৌদির মতো 2 পিস মাছ। এই দেখো আমার ভেন্ডি আলু ভাজা হয়ে গেছে। আর এই দাদা বলল মাছ খাবো না, ও কিন্তু তাড়াতাড়ি করে খেয়ে ডিউটিও চলে গেছে। এই দেখো মাছ ভাজা করে নিয়েছি, আর এখানে একটু অল্প করে মশলা টশলা দিয়ে একটু সস দিয়ে বললাম, এই দেখো একটু সস দিয়ে, টমেটো দেবো না, বললাম একটুখানি মাছের কালিয়ার মতো করি।
দাদা যথারীতি ডাল ভাজা আর পোস্ত বাটা দিয়ে খেয়ে চলে গেছে। ও বলল মাছ খাবো না, কিছুতেই খেতে চাইলো না। বললাম মাছ ভেজে দিই সেটা খা, বললো না আমি মাছ খাবো না। ও এরকম এক এক সময় করে। আর আজকে দুবার ডিউটি যাচ্ছে, সকালে একবার ডিউটি গেছিলো, তারপর ওখান থেকে গেছিলো কারখানা, হসপিটালে আবার ফোন আসছে যে কোনো আবার গাড়ি বেরোবে, তো আবার ডিউটি গেছে। এ দেখো আমার হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি দিয়ে দিয়েছি, ব্যাস। এই দেখো আমি সার্ভ করে দিয়েছি। এখানে দেখো আমি আর বৌদি খেতেও নিয়ে নিয়েছি। একটুখানি খালি খালি তো লাগছেই, মা নেই, আর এখন এই সময় দাদা থাকে, দাদাও নেই। তো এই দেখো আমি আর বৌদি এখন খেতে বসেছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। যাচ্ছি আবার একটু হসপিটাল, তাও এখন সন্ধ্যে 7টা বাজে। মায়ের যেহেতু ব্লাড চলছিল, সেহেতু তাড়াতাড়ি চাটা নিয়ে গিয়ে লাভ নেই, কারণ ব্লাড চললে খেতে দেয় না। এই দেখো আমি হসপিটালে ঢুকে গেছি। রাত্রেবেলায় ভালোই লাগে বেশ। আসলে হসপিটালটা আমাদের খুব সুন্দর, বাইরেটা ভালো লাগে, নাহলে হসপিটাল আর কার ভালো লাগবে বলো। দেওয়া হয়ে গেল, আর মা বেশ ভালো আছে, ভালো লাগলো। ব্লাডটা পড়াতে মনে হচ্ছে না অনেকটাই চেঞ্জ। চলো ঠিক আছে, আমার টোটো দাঁড়িয়ে আছে। এই দেখো বাড়িতে এসে একটুখানি মুড়ি আর একটুখানি চা নিয়ে বসলাম। এদিকে বৌদিরও রেডি হয়ে গেছে। এই দেখো মায়ের রাতের খাবার নিয়ে যাচ্ছে বৌদি। এখন 9টা বাজে, এখন বৌদি গেল রাতের খাবার নিয়ে। আমি তো দেরি করেই একটু চাটা দিতে গেছিলাম, কারণ ব্লাড চলছিল বলে। তো যাই হোক, খুব ভালো দেখলাম, ফ্রেশ লাগলো। একটু রক্ত পড়াতেই মনে হলো জানো, আমাদের মন তো বেশ ভালো লাগলো দেখে। আর রক্তটাও খুব তাড়াতাড়ি টেনেছে, মানে শরীর দেখো যতটা সুস্থ থাকবে রক্তটাও তাড়াতাড়ি, আর শরীর তো টানে, ওটা অবজার্ভ করে। তো যাই হোক, সবই ঠিক আছে। কালকে সকালেও যে রক্ত দেবে, অনেকজনই বলেছে দেবে, এমনি দাদার ইয়ের অভাব নেই, কিন্তু দেবার লোকের অভাব নেই রক্ত। আর এ পজিটিভ খুব রেয়ার রক্ত, ওই জন্য এ খুব কমন, সবসময় পাওয়া যায় এই রক্তটা, সেই জন্য ওটা কোনো ব্যাপারও নয়। তো কালকে সকালে আবার আমি যাব, যখন ব্লাড দিতে আসবে। আজকে যা যা প্রসেসিং হয়েছে সেগুলো কাল হবে। এরপর জানি না কালকে বিকেল দিকে ছেড়ে দেবে কি না, তো ছেড়ে দিলে ভালো, না হলে পরশু। ঠিক আছে চলো, দেখি কি হবে। আসুক বৌদি, রাত্রেবেলায় ভাতই খাবে বলেছে, তো ভাত নিয়েই গেল। চলো পরে তোমাদের সাথে কথা বলবো। এমনি ঠিক আছে, বেশ ভালো আছে, ঠিক আছে। মানে কি গো হয়ে গেল চিলি চিকেন? একটা পকোড়া তৈরি হলো, এটা ভাজা হচ্ছে, কই দেখি। এই দেখো আমি ডিনার নিয়ে চলে এসেছি, পরোটা আর চিলি চিকেন। আর এখানে তোমাদের দাদাও এসেছে, খাচ্ছে, কিন্তু খালি গায়ে বসে খাচ্ছে বলে দেখাতে পারছি না। আর ওইদিকে দেখো গাড়ির হর্ন বাজছে, আমাদের দাদাও এসে গেছে। আজকে দাদা আচ্ছা করেছে, ক্লাবে ওর ক্লাব থেকে এক্ষুনি এলো। আসলে কী হয়েছে বলো তো, চিলি চিকেন এইসব চিকেন টিকেন জাতীয় জিনিস ওই ভালোবাসে, খায়। তো বৌদি যথারীতি করবার রেডি ফেডি করার পর ও হঠাৎ বলছে, আরে আমি তো ভুলেই গেছি, স্বাভাবিক মায়ের এসবের জন্য ভুলেই গেছি আজকে আমাদের ক্লাবে পিকনিক আছে। নে তখন বলছে কি খাওয়ার পিকনিক? বলছে মোগলাই পরোটা আর খাসির কিমা আর কারি। ওরে বাপরে, তো বিশাল ব্যাপার। বললো হ্যাঁ, সব টাকা দিয়ে পিকনিক আছে। তো ঠিক আছে, তো দাদা বললো ঠিক আছে চলো না, খাওয়ার জন্য তো পিউ আছে, বা তোমাদের দাদা এলে দাদা আছে, সবাই আছে খাওয়ার জন্য, তো কি আছে, চলো আমার পিকনিক আছে। তো আর এমনিতে সকালে ও টিফিন খেতে পারবে, সেটাই যে যার জন্য করা হলো, সেই আজকে পিকনিক। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভীষণ টায়ার্ড লাগছে বলে এই নয় যে দুপুরবেলায় শুয়েছিলাম, তাও এবার রাতও অনেক হলো। বৌদি তো খাবার দিয়ে এলো, নিয়ে তো ওই চিলি চিকেন বানানোর আজকে উদ্দেশ্য হচ্ছে
যে বিনা কারণে কেন। ওটা হচ্ছে দাদা রবিবার দিন যখন মাংস নিয়ে আসে না, অনেকটাই নিয়ে আসে, নিয়ে হার্ড পিস যেগুলো খাওয়া হয় না সেগুলো সব রেখে দেয় সপ্তাহে একদিন, এই বুধবার বা শুক্রবার, বৃহস্পতিবার তো ন্যাচারালি হয় না, বুধবার বা শুক্রবার দিন দেখে ওই মাংসটা ওকেই বিশেষ করে করে দেয়, ওই ভালোবাসে খায়। তো আজকে তো যথারীতি বুধবার, এবার কালকে বৃহস্পতিবার এখানে করলে খেলেও, বা আমি তো জানো এখন বৃহস্পতিবার মাছ মাংস ডিম কিছুই খাচ্ছি না, এমনকি পেঁয়াজ রসুন না, মানে ফুললি নিরামিষ খাচ্ছি। তো বললো যে আজকেই করে দিয়ে না, হ্যাঁ হ্যাঁ করে দাও। এবার ফ্রিজে এখন তো লোডশেডিংও হয়ে যায়, ফ্রিজে বেশি দিন রেখে দিলেও জিনিসটা নষ্ট হয়ে যাবে। যাই হোক, মায়ের ভর্তি হলো, আর একটা দিন হয়েও গেল, ঠিকই আছে। বিকেল রাত্রেবেলাতেও বৌদি বললো অনেক চাঙ্গা, ঘরে যে খাবারটা নিয়ে এখন কিছুদিন ধরে নাড়াচাড়া যেন খেতে ইচ্ছা করছে না, এইভাবে খায়। হসপিটালে বলছে যে কি তাড়াতাড়ি করে ওই খাবারটাই খেয়ে নিল, কারণ তাহলে মাকে ওই হসপিটালে রেখে দিতে হবে, টাইমে টাইমে খাবেও। এখানে সেই 9টা থেকে খেতে বললে গিয়ে 10টা সাড়ে 10টায় রাতের খাবার খাবে, আর ওখানে দেখো কি সুন্দর টাইমে টাইমে খেয়েছে, বৌদি বাটি সব নিয়ে ফেরত চলেও এলো। তো এরকম নিয়মে যদি মা থাকে না, তাহলে মা অনেকটাই সুস্থ থাকবে, কিছুতেই ঘরে এলে নিয়ম করবে না, কিছুতেই না, দেরি করে খাবে, খাবার পড়ে থাকবে, মানে অনেক অনেক ইয়ে করো করতে করতে ব্যাস। এখানে কথা বলতে এলেই কুকুরগুলো এখানে চিৎকার করবেই, কুকুরগুলোকে যেগুলোকে দেখায়। ঠিক আছে, চলো, কালকে আবার আরেকজন রক্ত দেবে, কে দেবে আমি ঠিক জানি না। যাই হোক, কালকে আবার সকাল থেকে যাওয়া আসা আছে, কালকে বিকেলে ছুটি দেবে কিনা জানি না, আমার মনে হচ্ছে দেবে না, তাহলে পরশু দেবে। চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা যারা নতুন দেখছো প্লিজ ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট, টাটা।